জন্মের পর থেকে আমি খুব সুন্দর করে ঘর ঝাড়ু দিতে পারতাম। যেখানেই যেতাম, যে বাসায় যেতাম সুন্দর করে ঘর ঝাড়ু দিতাম। আমার সেই প্রতিভা দেখে আমার বাবা স্বপ্ন দেখল আমাকে লন্ডন না যেন আমেরিকার ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি থেকে ঝাড়ুর উপরে ডিগ্রি নিয়ে দিবে। কিন্তু দরিদ্র পরিবারের স্বপ্ন দেখা মানা, তাই আমার দরিদ্র বাবার ঘর থেকে আমার আর ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি থেকে ঝাড়ুর উপরে ডিগ্রি নেওয়া হলো না। গরিবই থেকে গেলাম। অভাব অনটনের সংসারে বাবা বিয়ে দিয়ে দিল আর এক গরিবের কাছে। তার সংসারেও এসে ভাঙা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে লাগলাম। কী যে কষ্ট, সে কথা কাকে কিভাবে বলবো। যার ঝাড়ু নেই সেই একমাত্র বোঝে ঝাড়ুর কী মূল্য। আজ যদি আমার একটা ভালো ঝাড়ু থাকতো তাহলে আমি হয়তো অনেক সুন্দর করে ঝাড়ু দিতে পারতাম ঘরটাকে। বাবার স্বপ্ন, নিজের স্বপ্ন পূরণ করতে পারতাম। কোনো হয়তো বা স্কলারশিপ নিয়ে আমি ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি থেকে ঝাড়ুর উপরে ডিগ্রিও অর্জন করতে পারতাম। কিন্তু ওই যে বলে না, অভাগা যেদিকে তাকায় সাগরের পানি সেদিকেই শুকায়। আমার সাথেও জানেন ঠিক একই কাহিনী হয়েছে। কিন্তু একদিন হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। গেট খুলতেই দেখি তাফসিরের বাবার কাছে বিশাল বড় এক ঝাড়ু। ও মা, আমি যে কী পরিমাণ খুশি সেটা আর কাউকে বোঝাতে পারবো না। তবে এই ঝাড়ুটা কিনতে যে তাফসিরের বাবার কতটা পরিশ্রম করতে হয়েছে সেটা একমাত্র তাফসিরের বাবার আমিই জানি। তারপরও ঝাড়ুটা হাতে পেয়ে আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম। বাবাকে জানালাম, বাবা তোমার স্বপ্ন আর বৃথা যেতে দিব না। আমি তোমার মেয়ে, ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে তো কী হয়েছে, আমার নিজ ঘর থেকে আমি ঝাড়ু দিয়ে ঝাড়ুর উপরে ডিগ্রি নিব। সেটার সার্টিফিকেট দিবে স্বয়ং তাফসিরের বাবা। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখে কি খুশির আনন্দের হাসি। তাফসিরের বাবাও ভীষণ খুশি হতে পেরেছে আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে একটু সাপোর্ট করতে পেরে। এই সময়টা আসলেই আমরা দুজন খুশিতে ছিলাম। তারপরে সময়টাকে স্মরণীয় করে রাখার জন্য তাফসির তাকবীর যেন বড় হয়ে দেখে তার মার জীবনে কতটা তার মা স্ট্রাগল করেছে, তার বাবা কতটা স্ট্রাগল করেছিল তার মার স্বপ্ন পূরণের লক্ষ্যে। তাই দুজন মিলে ছোট্ট করে একটা ছবি তুলে রেখে দিলাম। ঝাড়ুর সাথে সাথে আমাদের জীবনটাও রঙিন হতে লাগলো। তারপর হঠাৎ করে তাফসিরের বাবার প্রমোশন, ওরই প্রমোশন। আর হুট করে আমরা বড়লোক হয়ে গেলাম। আমি কি কখনো ভাবতে পেরেছি এই ঢাকার ঘরে টাইলস করা ফ্লোরে আমি এত দামি ঝাড়ু দিয়ে ঝাড়ু দিব? যাদের কিনা কখনো 100-150 টাকা দামের ঝাড়ু কেনার সামর্থ্য ছিল না, সে আজকে 180 টাকা দিয়ে ঝাড়ু কিনে ঢাকা শহরে টাইলস করা বাসায় ঘর ঝাড়ু দিচ্ছে। আসলে মানুষ কিন্তু লেগে থাকলে মানুষ সব পারে। আমি ঝাড়ু দেওয়ার উপর লেগেছিলাম, তাই আজকে আমি এত দামি ঝাড়ু দিয়ে এত দামি ফ্লোরে ঝাড়ু দিতে পারছি। আমার বাবার স্বপ্ন পূরণ হয়েছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমরা হুট করে বড়লোক হয়ে গিয়েছি। আপনাদের সাথে আমার সফলতার জীবনের গল্পটা শেয়ার করার কারণ হচ্ছে একটাই, আপনারা যে যা পারেন, ভালো মতো থালা বাসন মাজতে পারেন, কেউ ভালো মতো সূচ করতে পারেন, কেউ হয়তো বা ভালো মতো কাপড় চোপড় ধুতে পারেন। যে প্রতিভাটাই আপনাদের আছে না কেন, লেগে থাকবেন। লেগে থাকলে অবশ্যই সফলতা একদিন আপনার নিজ হাতে ধরা দিবে।